হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় কিন্তু খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো চুলটা ভালো করে বেঁধে না নিলে কিন্তু কাজে মন লাগে না। তো সকালবেলা ব্রাশটা করলাম, আর চোখ মুখটা ভালো করে না ধুলে না ঘুমটাও কাটে না, কাজে মনও লাগে না। তো চোখ মুখ ধুয়ে দেখো ঘরগুলো ঝাড় দিলাম, ঘরগুলো ঝাড় দিয়ে এখন দেখো বাইরেটা ঝাড় দিচ্ছি। আর রৌদ্র উঠে গেছে, প্রচণ্ড গরম পড়েছে। আর আমরা তো সকালবেলা উঠেছি 6টার সময়, উঠে রান্না করে টিফিন বানিয়ে ছেলে চলে গেল স্কুলে। আর এখন যা কাজ আছে বাকি কাজগুলো করব। আর আমি কিন্তু সকালবেলা কি কাজ করব, মানে সারাদিনে কি কাজ করব সেটা কিন্তু ভেবে রাখি একদম রাত্রিবেলা ভেবে রাখি। কালকে ঘুম থেকে উঠে কী কী কাজ করব সেগুলো কিন্তু রাত্রি ভেবে রাখি। আর সকালবেলা উঠে কিন্তু সেই মতো করে কাজ করি। আর আগের দিন যদি আমি ভেবে না রাখি কী কাজ করব, তাহলে কিন্তু কোনো কাজে একদম টাইম মতো হবে না আর গোছানো হবে না। তো রাত্রিবেলায় ভেবে রেখেছি যে রান্নাঘরটা অনেক দিন থেকে ডিপ ক্লিনিং হয় না, মানে রান্নাঘর তো পরিষ্কার প্রতিদিনে করি, কিন্তু ডিপ ক্লিন তো প্রতিদিনে করা সম্ভব না। তো সেই জন্য ভেবেছি রান্নাঘরটা একদম পরিষ্কার করব। তো সেই মতো দেখো রান্না করতে করতে এদিকে রান্নাঘরের জিনিসপত্রগুলো বের করেছি। আর রান্নাঘরে তো প্রচুর জিনিস থাকে, আর বেডরুমের মধ্যেও কিন্তু অত জিনিস থাকে না যতটা জিনিস রান্নাঘরের প্রয়োজন। কারণ বেডরুমে শুধু একটা বেড, একটা আলমারি হলেই কিন্তু চলে, কিন্তু রান্নাঘরে কিন্তু অল্প জিনিসে কাজ হয় না। কারণ রান্নাঘরে এত জিনিস লাগে, কারণ রান্নাঘরটাই আমাদের সব থেকে মানে ভালো জায়গা, পছন্দের জায়গা, যেখানে সারাটা দিন থাকতে হয়। আর সারাটা দিন কিন্তু রান্নাঘরেই বেশিরভাগ কাজ থাকে। আর রান্নাঘরের জিনিসও লাগে প্রচুর। তো দেখো রান্নাঘরের এদিকে জিনিসপত্র বের করে নিয়েছি। আর এদিকে রান্না করতে করতে কি হয়েছে, কারণ দুদিকে কাজ করতে গিয়ে আমার শাকটা পোড়া লেগে গেছে। তো বেশি একটা পোড়া লাগেনি, অল্প একটু পোড়া লেগেছে। আর এভাবে না কাজ করলে কিন্তু কাজগুলো একদম টাইম মতো হবে না। তো রান্নাও করতেছি, এদিকে দেখো একটু ক্লিনিংয়ের কাজটাও করতেছি। তো এই যে লাল ছোট ট্রলিটা, এই যে একটা, এটা বের করে নিলাম। আর এটার মধ্যে কিন্তু আমি এই ছোট ছোট মশলার কৌটোগুলো রাখি। আর আমার কিন্তু মশলা রাখার সেরকম কোনো জায়গা নেই। আর সুন্দর সুন্দর জিনিসগুলো যেগুলো মশলা রাখার অনেকে রান্নাঘরে রাখে সাজিয়ে, তো আমারও এত সুন্দর সুন্দর কৌটো বা এত সুন্দর সুন্দর জিনিস নেই, যেগুলো আমি এখনও কিনতে পারিনি। তো আমার সাধ্য মতো আমার যতটা সম্ভব আমি এই যে কৌটোগুলো দেখছো এগুলোর মধ্যে মশলা রাখি। আর এই মশলার কৌটোগুলো না মাঝে মাঝে এরকম করে সার্ফ দিয়ে একদম স্কচ ব্রাইট দিয়ে ঘষতে হয়, পরিষ্কার করে ধুয়ে তারপরে রেখে দিই। তো আজকেও দেখো মশলার কৌটোগুলো বের করে নিলাম। আর এগুলো ভালো করে ঘষে ধুয়ে এখন এগুলো মুছতে হবে, মুছে তারপরে রেখে দিতে হবে। আর এদিকে দেখো ওয়ালটাও কিন্তু ভালো করে মুছতে হয়। ওয়ালটা তো প্রতিদিনে নিচটা পরিষ্কার করা হয়, কিন্তু উপরটা তো আমি প্রতিদিনে হাতে পাই না। তো আজকে দেখো উপরটাও পরিষ্কার করতেছি। আর রান্নাঘর যতই পরিষ্কার করো আর যতই মেশিন লাগাও, চিমনি লাগাও, তো রান্নাঘর কিন্তু নোংরা হবে। রান্নাঘর যদি পরিষ্কার না করা যায় তাহলে কিন্তু রান্নাঘর একদম তেল চিপচিপে হবে। কারণ রান্নাঘরে তো সারাটা দিনই কাজ থাকে, মানে প্রতিটা দিন 2-3 বার রান্না তো করাই হয়। তো রান্নাঘরটা বেশি নোংরা হয়, অন্য ঘরগুলো তো সেরকম নোংরা হয় না। তো রান্নাঘরটা বেশি করে পরিষ্কারও করতে হয়। তো দেখো ওদিকে কিন্তু আমাদের ছোটো র্যাকটা আছে, সেটার মধ্যে কিন্তু আমি একদম মুছিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে সাজিয়ে রেখে দিলাম। তো এখানে দেখো নিচে আর একটা বড় র্যাক আছে লাল, তো এটার মধ্যেও কিন্তু আমার একদম জিনিস ভর্তি। তো এটাও ভালো করে মুছবো। আর এটার মধ্যে মশলার কৌটো রাখা হয় না, বড় বড় জিনিসগুলো রাখা হয়। তো এখানেও দেখো অনেক জিনিস রাখা হয়। নিচে দেখো লবণের প্যাকেট রেখে দিই, তারপরে উপরে দেখো মিক্সির যে জারটা থাকে সেটা রেখে দিই, তারপরে ছোট কন্টেনার যা থাকে সেটাও রেখে দিই, তারপরে লবণের কৌটোটা বড় আমার, তো এখানে রেখে দিই। তো এটা ভালো করে মুছে পরিষ্কার করলাম। আর মিক্সি মেশিনটা তো রেখেছি স্ল্যাবের উপরে, মানে রান্নার স্ল্যাবের উপরে, কিন্তু এই যে মিক্সির যে জারটা বড়, এটা তো কোথাও রাখার জায়গা নেই। তো এখানে চামচ, কাটারি, ছুরি, মানে এই যে দেখো ফ্লাক্সটা, তো এগুলো এখানে রেখে দিই। আর দেখো একটা লাল একটা ছোট একটা কন্টেনার আছে লাল, এটার মধ্যে কিন্তু আমি পাঁপড় ভেজে রেখে দিই, তো এটা উপরে থাকে। তো এই র্যাকটাও কিন্তু সাজানো হয়ে গেল, মোছা হয়ে গেল। তারপরে দেখো এখানে দেখো একটা বড় টিনের একটা ড্রাম আছে, টিনের, যেটাতে আমরা চাল রাখি টিনের, এটা কিন্তু বাড়িতে কেনা হয়েছে। আর এটার উপরে এত ধুলো হয়েছে কি বলবো। তো এটা সরিয়ে নিলাম। আর যেখানে যেখানে জিনিসগুলো রাখা হয় সেই জায়গাটা করে বেশি নোংরা হয়, তো সেই জায়গাটা আগে ভালো করে কিন্তু আমি একদম কাপড় দিয়ে একদম সার্ফ দিয়ে মুছে দিলাম। তারপর দেখো চালের যে ড্রামটা আছে টিনের সেটা রেখে দিলাম। আর এদিকে দেখো বাসনের
ঝুড়িটাও নামিয়ে নিলাম, কারণ বাসনগুলো আমি দেখো এভাবে রেখে দিই, বালতির মধ্যে একটা বড় গামলা রেখে দিই, তার উপরে কিন্তু বাসনের ঝুড়িটা রেখে দিই। তাহলে কি হয়, জলগুলো বাসনের ঝুড়িতে পড়ে, বাসনের যে জলগুলো থাকে সেই গামলাটার মধ্যে পড়ে, আর তখন ওই জলগুলো কিন্তু ফেলে দিয়ে আবার সেই গামলাটার উপরেই বাসনের ঝুড়িটা বসিয়ে রাখি, নাহলে নিচে একদম জল পড়ে একদম মেঝেটা ভিজে যাবে। তো সেরকম করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো বাসন রাখার র্যাকটা, বাসন রাখার র্যাকটা কিন্তু আমার একদম ট্যাপের মানে বেসিনের একদম উপরেই। তো এই যে র্যাকটা দেখছো, ওটা তো নিচটা পরিষ্কার আছে, কিন্তু উপরে দেখো অনেক জিনিস রাখা আছে, আর সেই জিনিসগুলো কিন্তু সরিয়ে একটু মুছে দিলাম, কারণ এত তেলা চাটা কি বলবো, আরশোলার একদম ভর্তি আমাদের ঘরে, আরশোলা একদম পটি করে একদম কি বলবো এত নোংরা করে। তো বাসন রাখার র্যাকটাও দেখো মোচা হয়ে গেল। তো বেশি জিনিসপত্র নেই, ওখানে শুধু কয়েকটা গ্লাস আছে, মানে যেগুলো লাগে আর কি, কয়েকটা বাটি আছে, প্লেট আছে, তো কয়েকটা থালা রাখা হয়, আর বেশি কিছু নেই। আর এদিকে দেখো রাইস কুকারটাতে আজকে রান্না করা হয়েছে, তো রাইস কুকারটাও কিন্তু মুছতে হয় প্রতিদিন, এতটা নোংরা হয় না। তো রাইস কুকারটাতে মাঝে মাঝে রান্না করা হয়, তো আজকে যেমন রান্না হয়েছে, ভাত বসিয়ে দিয়েছি আজকে, আর মাঝে মাঝে ব্যবহার না করলে কিন্তু রাইস কুকারটা নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য রাইস কুকারটাও আজকে রান্না করেছি আজকে। তো প্রতিদিনই রাইস কুকারে এখন রান্না হয় না, আগে তো প্রতিদিনে রান্না করছি রাইস কুকারে। তো রাইস কুকারে রান্না হয়েছে আজকে ভাত আর ডাল সেদ্ধ। আর রাইস কুকারটা দেখো আমি রান্নার পর এভাবে ঢেকে রাখি, না হলে কিন্তু খুব নোংরা হয়, আর ঢেকে রাখলে কিন্তু একটু পরিষ্কার থাকে, আর খুলে রাখলে না আরও বেশি নোংরা হয়। তো এদিকে দেখো গ্যাসটাও পরিষ্কার করলাম, কারণ রান্না আমার শেষ, বেশি কিছু আজকে রান্না হয়নি, তো গ্যাসটা পরিষ্কার করে নিলাম। একদম পুরো রান্নাঘর আজকে চকচকে করবো, মানে যেদিন আমি পরিষ্কারের কাজ শুরু করি সেদিন আমি সব কিছু পরিষ্কারই করি। তো আজকে শুধু পরিষ্কারের কাজটা করতেছি, কারণ এক এক দিন এক একটা কাজ করতে হয়, কারণ একদিনই সব কাজ সম্ভব না, আর একদিনই সব কাজ করতে গেলে একটা কাজও ভালো হবে না। তো দেখো আমার রান্নাঘর কিন্তু পরিষ্কার হয়েই গেছে, সব কিছু একদম মোছা, একদম মুছে একদম পরিষ্কার করলাম, কোনোটাও বাকি নেই। আজকে একদম পুরো রান্নাঘর ডিপ ক্লিনিং করলাম। তো এবার শুধু রান্নাঘরটা মুছে দেবো, কারণ রান্নাঘরটা নিচটা মুছতে হবে, তো ভালো করে সার্ফ দিয়ে কিন্তু রান্নাঘরটা মুছতে হবে, কারণ অনেক নোংরা জিনিস বের করেছি, মোছামুছি করেছি। তো টেবিলটাও মুছে দিলাম, আর সেই সঙ্গে দেখো রান্নাঘর আমার পরিষ্কার। রান্নাঘর পরিষ্কার করার পরে আজকে বলেছি যে আজকে আমি সব কিছু ক্লিন করব, তো রান্নাঘরটা বেশি করে একদম ডিপ ক্লিন করলাম। আর এদিকে দেখো এখন আমি ঘর মুছতেছি, তো ঘর মুছে তারপরে কিন্তু স্নান করব, কারণ ঘরগুলো মুছে দিতে অনেকটা সময় লাগে, আমার ঘরগুলো মুছতেই আধ ঘন্টা লেগে যায়, আধ ঘন্টা লাগে। আর এভাবে দেখো আমি হাত দিয়ে এখন ঘর মোছা শুরু করে দিয়েছি। আর আগে কি করতাম বলো তো, লাঠি ব্যবহার করেছি, তো লাঠিটা আছে, আর লাঠি দিয়ে না আমার এখন আর ঘর মোছা একদমই ভালো লাগে না, কারণ লাঠি দিয়ে সেরকম পরিষ্কার হয় না, আর এরকম করে একদম হাত দিয়ে মুছলে কিন্তু ঘরটা ভালো হয়, বেশি পরিষ্কার হয়। নোংরা থাকে যেগুলো কোণার মধ্যে লেগে থাকে, ঘরের কোণাগুলোতে তো আর লাঠি ঢোকানো যায় না, সেই জন্য আমার লাঠি দিয়ে না একদম ঘর মোছা ভালো লাগে না। আর এই ঘরে দেখো একটা সেন্টার টেবিল আছে, যেটা আমি কিনেছি, তো এটা ঘরটাকে সাজাবো, মানে ড্রয়িং রুম যেই ঘরে বানাবো সেখানে সোফার সামনে রেখে দেবো, কিন্তু এই ঘরটাকেই বানাবো ড্রয়িং রুম। তো এখানে দেখো এখনো সোফা কেনা হয়নি, আমাদের ঘরে এখনও অনেক জিনিস বাকি আছে কেনার, যেগুলো আমাদের ঘরে নেই। শুধু ঘর আছে, ঘরের মধ্যে যেগুলো জিনিস থাকা লাগে সেটাই আছে, কিন্তু ঘর সাজানোর একদমই জিনিস নেই। তো ওই সেন্টার টেবিলটাকে ভালো করে পরিষ্কার করলাম, আর ওটার মধ্যে যা এত ধুলো জমে থাকে কি বলবো, অনেক ধুলো হয়েছিল। তো আজকে একদম সব ঘরগুলো ভালো করে মুছে তারপরে সব জিনিসপত্রগুলো মুছে দিলাম, সব ঘর মোছাও শেষ, রান্নাঘরও ডিপ ক্লিন করা শেষ। আর এই দেখো আমাদের গাছে 3টা বড় বড় পাকা পাকা পেঁপে হয়েছে, তো পেরে নিয়ে আসলাম এখনই দেখো। আর ঘর মুছে এত কাজ করে না সকাল থেকে হাঁপিয়ে গেছি। তারপরে দেখো পুঁই শাকও আছে অনেকগুলো, তো পুঁই শাকগুলো ফ্রিজে রেখে দেবো, আজকে তো রান্না হবে না। তো স্নান করে চলে আসলাম, দেখো প্রচণ্ড গরম লেগেছে, আর এখন বাজে মনে হচ্ছে 10:30 কি এরকম মনে হবে। তো সকালবেলা উঠেই যদি কাজ শুরু করা যায় না, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে সব কাজগুলো শেষ হয়। তো দেখো আমাদের পাশের বাড়ি থেকে দেখো এত এত কুমড়ো শাক দিয়ে গেল, তো অনেকগুলো কুমড়ো শাক। তো এমনিতেও পুঁই শাক আছে, আবার এই দেখো কুমড়ো শাক, তো এগুলো ফ্রিজের মধ্যে ভরে রেখে দেবো এরকম করে কেটে কেটে, কারণ না রাখলে বাইরে থাকলে নষ্ট হবে। আর এখন দেখো এই দেখো পাকা বড় একটা পেঁপে, তো এই পেঁপেটার ওজন মনে হচ্ছে 1 কেজির বেশি হবে। আর এটা কিন্তু আমাদের গাছের পেঁপে, আর এই পেঁপেটার এত মিষ্টি কি বলবো, খুব মিষ্টি।
তো এই পেঁপেটা খেতেও ভালো, মানে আমের থেকেও টেস্টি বেশি। তো এই পেঁপেটা কেটে নিলাম, আর ভেতরে দেখো এই দেখো বীজগুলো, আর বীজগুলো রেখে দেবো। বীজগুলো রেখে দিলে না, বীজগুলো এক জায়গায় ছিটিয়ে দেবো, আর সেখানে চারা হবে, তো আবার তাহলে পেঁপে লাগাতে পারবো। তো দেখো অর্ধেকটা পেঁপে কেটে নিলাম। তো ওদিকে দেখো বরমশাই রেডি হচ্ছে, অফিস যাবে। আর দেখো এতগুলো পেঁপে কেটে নিলাম, কি বলবো, এতগুলো পেঁপে তো আমি একাই খেতে পারবো না, তো অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি। আর পেঁপেগুলো ঠান্ডা ঠান্ডা, আর এত গরম পড়েছে না, তো এই গরমে পেঁপে খেতে সত্যি খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে দেখো এই যে পেঁপেগুলো খাচ্ছি, ভাত খাওয়ার পরেই কিন্তু খাচ্ছি। তো এই পেঁপেগুলো আমি একাই খাবো না, দুজনেই খাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।